কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্সের যে সকল ডিভাইস অথবা বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করে থাকেন, আবার হতে পারে আপনি বাড়িতে বসেই এই ধরনের কাজগুলো করে থাকেন, তাহলে এই ভিডিও আপনার জন্য অনেক কাজে আসবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন একটি TP4056 মডিউল। অনেকেই হয়তো এই মডিউল সম্পর্কে জানেন না, আবার হয়তো অনেকেই জানেন। এই মডিউলটি একটি ব্যাটারি চার্জিং সিস্টেম মডিউল, যেখানে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিকভাবে ব্যাটারিতে চার্জ দেওয়া অফ করে দিবে। আবার এই মডিউলটি আপনি কিছু কিছু ডিভাইসের একদম মাদারবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, যেমন ছোট লাইট, ছোট ফ্যান, অথবা বাচ্চাদের যে সকল খেলনা গাড়িতে রিচার্জেবল সিস্টেম থাকে না, আপনারা এই মডিউলটি ব্যবহার করে সেই খেলনা গাড়ি রিচার্জেবল সিস্টেম করতে পারেন। তো এই সকল কাজের জন্য অবশ্যই আপনার এই ধরনের একটি সার্কিট প্রয়োজন হবে, যেখানে ব্যাটারিকে ওভার চার্জিংয়ের হাত থেকে রক্ষা করবে এবং ব্যাটারিকে একদম ডিসচার্জ হওয়া থেকে রক্ষা করবে। মডিউলটির সম্পর্কে আমি আরও ডিটেলসে আপনাদেরকে বলতেছি এবং এই মডিউল দিয়ে আপনাদেরকে একটি ব্যাটারি চার্জ করিয়েও দেখাবো। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মাইক্রো ইউএসবি পোর্ট। এই মাইক্রো ইউএসবি পোর্টের চার্জার আমাদের সকলের বাড়িতেই আছে। তো এই ধরনের চার্জার দিয়ে আপনি ব্যাটারি চার্জ করাতে পারবেন, অথবা যদি আপনি এখানে কোনো 5 ভোল্টেজের এমনি কোনো সোর্স থেকে চার্জ দিতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে একটি 5 ভোল্টেজের নেগেটিভ এবং পজিটিভ তার কানেক্ট করতে পারবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন দুইটি এলইডি দেওয়া আছে। এই দুইটি এলইডির সাহায্যে আপনি বুঝতে পারবেন ব্যাটারিতে চার্জ হচ্ছে, এবং ব্যাটারিতে যখন চার্জ ফুল হয়ে যাবে তখনও বুঝতে পারবেন। যখন ব্যাটারিতে চার্জ হবে তখন লাল আলো জ্বলবে, আর যখন ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ আলো জ্বলে উঠবে। আর এই পাশে একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন 4টি পয়েন্ট আছে। মাঝখানে যে দুইটি পয়েন্ট বি প্লাস এবং বি মাইনাস, এখানে আপনাকে 3.7 ভোল্টের যে কোনো ব্যাটারি সংযোগ করতে হবে, অথবা আপনি 4 ভোল্টের ব্যাটারিও এখানে সংযোগ করতে পারবেন। এখানে আপনি এই ধরনের লিথিয়াম 18650 ব্যাটারি ব্যবহার করতে পারেন। তবে এখানে যদি আপনি একসঙ্গে দুইটি ব্যাটারি ব্যবহার করেন, তাহলে চার্জ হতে অনেক সময় লাগবে, কারণ এটি কোনো ফাস্ট চার্জিং মডিউল না। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে যে দুইটি পয়েন্ট লেখা আছে আউট প্লাস এবং আউট মাইনাস। এখানে আপনি 4 ভোল্টেজের যে কোনো লোড চালাইতে পারবেন। তো আপনি যদি এই মডিউল দিয়ে ব্যাটারিতে চার্জও করান, আবার কোনো লোডও চালান, তাহলে এটি একটি মাদারবোর্ডের মতোই কাজ করবে, যা পুরো সিস্টেমটাই কন্ট্রোল করবে। তবে চার্জ হওয়ার সময় এই মডিউলটি অনেক গরম হয়ে যায় এবং ব্যাটারিতে চার্জ হতে অনেক সময় লাগে। তবে এই মডিউলটির মূল্য অনেক কম, সেই হিসাবে এই মডিউলটি অনেক ভালো। এই মডিউলটি আপনি খুচরা বাজারে 25 টাকা থেকে 30 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, তো চলুন এই মডিউলের সাহায্যে লিথিয়াম 18650 এই ব্যাটারিটি চার্জ করিয়ে দেখাই। সবার আগে আমি ব্যাটারিতে তার লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির পজিটিভ দিকে একটি লাল তার সোল্ডার করে নিচ্ছি। এরপর ব্যাটারির নেগেটিভ দিকে একটি কালো তার সোল্ডার করে নিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই মডিউলের বি মাইনাস লেখা আছে, এখানে ব্যাটারির নেগেটিভ এই তারটি সোল্ডার করে দিচ্ছি। এরপর ব্যাটারির যে পজিটিভ তার, এই পজিটিভ তার এই মডিউলের বি প্লাসে সোল্ডার করে দিব। এখানে দেখতে পাচ্ছেন মডিউলে লেখা আছে বি প্লাস, এখানে এই ব্যাটারির পজিটিভ সোল্ডার করে দিচ্ছি। আচ্ছা, তো ব্যাটারি লাগানো শেষ। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি চার্জার নিয়েছি। এটি একটি 5 ভোল্টেজের চার্জার। আপনাদের সকলের বাসায় এই ধরনের চার্জার থাকবে, অথবা আপনারা এটা কোনো পাওয়ার ব্যাংক দিয়েও চালাতে পারবেন, অথবা কোনো কম্পিউটার ল্যাপটপের যে ইউএসবি পোর্ট থেকেও চার্জ দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখন লাল বাতিটি জ্বলছে, মানে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে। ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেলে এই পাশের এই সবুজ বাতিটি জ্বলে উঠবে, লাল এই বাতিটি নিভে যাবে, তখন বুঝতে পারবেন ব্যাটারিতে চার্জ হয়ে গেছে। তো আমি এখন এই ব্যাটারিটি এখানে রেখে দিব আর অপেক্ষা করব চার্জ হওয়া পর্যন্ত। এখানে দেখতে পেলেন ব্যাটারিতে চার্জ হওয়ার সাথে সাথে এই সবুজ বাতিটি জ্বলে উঠল, মানে ব্যাটারিতে এখন ফুল চার্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটি ব্যাটারিকে নিরাপদভাবে চার্জ করাইতে পারবেন এই মডিউলের সাহায্যে। তো এই ভিডিও এই পর্যন্তই। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স
অথবা এই ধরনের সকল কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।